চিটফান্ড সাহারা ইন্ডিয়ার পর রোজভ্যালিতেও এবার মিলবে রিফান্ড। কারণ এবারে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এবারে ফেরত পেতে চলেছেন রোজভ্যালিতে জমা রাখা অর্থ। তবে কবে থেকে চালু হবে, টাকা ফেরত পেতে লাগবে কোন কোন নথি, অনলাইনে কোথায় আবেদন করবেন, এই সমস্ত কিছু বিষয়ে আপডেট জানাবো আজকের এই ভিডিওটাতে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, একটি প্রতিবেদনে বলা হয়েছে নতুন বছরের নতুন খুশির খবর আসতে চলেছে রোজভ্যালির আমানতকারীদের জন্য। রোজভ্যালি সংস্থার নিজের অর্থ জমা রেখে তা পরবর্তীকালে আর ফেরত পাননি এমন গ্রাহকের সংখ্যা প্রচুর। তবে বিশেষ তৎপরতা গ্রহণ করে নতুন বছরের শুরু থেকেই রোজভ্যালিতে বিভিন্ন প্রকল্পের অর্থ বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু হতে চলেছে। টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে তুলতে তৈরি করা হচ্ছে একটি নতুন ওয়েবসাইট। যে সমস্ত আমানতকারীরা রোজভ্যালিতে টাকা রেখে পরবর্তীকালে আর কোনো টাকা ফেরত পাননি তারা এই ওয়েবসাইটের মাধ্যমেই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। যথাযোগ্য প্রমাণসহ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানালে সংস্থার তরফ থেকে আবেদনকারীর নথি পর্যবেক্ষণ করা শুরু হবে। টাকা ফেরত না পাওয়ার নথিপত্রের সঠিক প্রমাণ মিললে আমানতকারী আর আটকে থাকা সমস্ত টাকাটি ফেরত পেতে পারবেন। জানা যাচ্ছে যাদের টাকা জমা রাখার পরিমাণ 5,000 টাকা তাদের থেকেই প্রথম শুরু করা হবে টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি। এর পরবর্তীকালে ধাপে ধাপে অন্য আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে। জানা গেছে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে দ্রুত এই টাকা ফেরত দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। এর জন্য আমানতকারীকে প্রমাণস্বরূপ গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে জমা করতে হবে। বর্তমানে এই ওয়েবসাইটটি তৈরির কাজ চলছে। জানা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ওয়েবসাইটটি তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরেই সেখানে আবেদন জানাতে পারবেন ভুক্তভোগী গ্রাহকেরা। রোজভ্যালির অধীনে গচ্ছিত টাকাগুলি রক্ষণাবেক্ষণের জন্য হাইকোর্ট যে কমিশন তৈরি করেছিল তার একটি এডিসি তৈরি করেছিল। সেই এডিসি রোজভ্যালির সম্পত্তিগুলি দেখাশোনা করে। জানা গেছে সব মিলিয়ে মোট 2,100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। রোজভ্যালির নগদ রয়েছে প্রায় 800 কোটি টাকা। রোজভ্যালির মোট আমানতকারীর সংখ্যা প্রায় 60 লাখ। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু হলে বিপুল সংখ্যক আমানতকারীর মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন এবারে সাহারা ইন্ডিয়ার পর কিন্তু রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা কিন্তু রিফান্ড করা শুরু হয়ে যাবে। রোজভ্যালি চিটফান্ড কোম্পানিতে আপনারা কারা কারা টাকা রেখেছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।